হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ভ্লগ। আমি শর্মিষ্ঠা নীলের পক্ষ থেকে চলুন আজ আপনাদের রথের মেলা ঘুরিয়ে নিয়ে আসি। শহরে রথের মেলা হয়েছে এবং সেটা উল্টো রথ পর্যন্ত চলবে। তো ঠিক করলাম যে সন্ধেবেলায় ওয়েদার যেহেতু ভালো আছে তো চট করে একটু ঘুরে আসি। তো আমি আর নীলবাবু তো রেডি, আর টোটো করে চললাম। বেশি দূর নয়, এবার আমরা চলে এসেছি। এখানে সেই রথ কিন্তু দাঁড়িয়ে আছে। প্রথমে রথটাকে ভালো করে আগে দেখে নিলাম। এই রথে চড়েই জগন্নাথ দেব বেরিয়েছিলেন মাসির বাড়ির উদ্দেশ্যে। তো এখন মাসির বাড়িতে রয়েছে, চলুন মাসির বাড়িটাকে দেখে নিই। তো আমরা দেখলাম যে সেখানে সন্ধ্যা আরতি চলছে, খুব ভালো লাগলো। আমার এক বান্ধবীও কিন্তু চলে এসেছে, এই যে কেয়া। তো আমরা ঠিক করেছি আজকে এই রথের মেলাটা একটু ঘুরে দেখব। বলেই দিই, মেলাটা কিন্তু ছোট হলেও আনন্দ কিন্তু দারুণ হয়েছে। তো জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে আমরা কিন্তু মেলাতে চলে এসেছি। মানুষজনও কিন্তু কি বলবো, অনেক, দেখতেই পাচ্ছেন। মেলা যখন হয়েছে তখন মানুষ আসবে না, সেটা কি আর কখনো হয়? তো নীলবাবু তো প্রথমেই দেখতে শুরু করে দিয়েছে যে কি কেনা যায়। আগে দেখে নি ভালো করে। অনেক কিছু দেখার পর নীলবাবু এই গাড়িটা কিনেছে। ভালোই হলো, নীলবাবু শান্ত। চলুন আরও একটু ঘুরে ঘুরে দেখি। আর একটা জিনিসও কেনা হয়েছে, যে এটা বাজছে, প্লাস বাঁশিও বাজবে। যাই হোক, ছোট্ট মেলা, খুব সুন্দর ঘোরাঘুরি হলো, ভালোও লাগলো, মানুষজনের সাথে দেখা হলো। এবার মেলায় এসে কিছু খাবো না, তাই কি কখনো হয়? তো আমরা ফুচকা খাবো, এটাই ঠিক করে নিলাম। আর এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, সেও কিন্তু চলে এসেছে। মেলা দেখে ফুচকা খেয়ে এবার কিন্তু আমরা ফিরবো। তো কোথায় ফিরছি সেটা কিন্তু পরের ভ্লগে আমি নিয়ে আসবো। যাই হোক, বাচ্চারা তো খুব খুশি, আরও এক বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল, ভালোই কাটালাম। আর আপনারা এই ভ্লগের মাধ্যমে রথের মেলা কেমন দেখলেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। বাই।